আজকে করব আমি লাউ ঘন্ট। লাউটাকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন 1 চামচ লবণ দিয়ে লাউটাকে ভালো মতো মেখে নিচ্ছি, তাহলে লাউটা মজে যাবে। আর এখন আমি বসিয়ে দেবো গ্যাসে কড়াই। তো দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইটা জল টেনে নিলে দিয়ে দেবো তেল। তেল দিয়ে প্রথমে ভেজে নেব ডালের বড়ি। আমরা তো ডালের বড়ি বলি, তোমরা কে কী বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কারণ এখন এক এক জায়গার, মনে করো এক এক জায়গার ভাষা এক এক ধরনের। অনেকে যেমন, আমরা যেমন চিচিঙ্গা বলে একটা সবজি আছে, আমরা যেমন চিচিঙ্গা বলি, অনেকে আবার ওটাকে কৈঠা বলে। তো যাই হোক, সেটাই বললাম আর কি। আমরা তো ডালের বড়িই বলি। তো এখন দেখো ডালের বড়িটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এটা তুলে নেব আর কড়াইয়ে দিয়ে দেবো ফোড়ন। তো আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা। আর পরে রান্নাটা মানে লাউ ঘন্টে পরে এক গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে হালকা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, তাহলে ওটা দিলে পরে কি টেস্টটা আরও ভালো লাগে, মানে ভাজা মশলা গুঁড়ো আর কি। তো ওটাই দিয়েছি। আর এখন দেখো লাউ ঘন্টটা ভালো মতো আমি ধুয়ে, বললামই তো, মেখে রেখেছিলাম লবণ দিয়ে, ওটাই দিয়ে দিলাম এখন। আর এখন আমি গ্যাসটা কমিয়ে দেবো, লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে তারপরে মাছটা ধুয়ে নেব। আর লাউটা না আমার খেতে খুব একটা ভালো লাগে না, মানে খাই কিন্তু খুব একটা ভালো পছন্দ করি সেটা না। তো তোমাদের দাদাভাই আগের দিন হাটে গিয়েছিল রবিবারে, তো হাট থেকে ছোট একটা লাউ নিয়ে এসেছে। ও বলছে কি যে ছোট চিংড়ি মাছ পেলে বা মাছের মাথা পেলে এনে দেবো, করবে ভালো লাগে ওই খেতে। আমিও বলেছি হ্যাঁ, নিরামিষভাবে খেতে ভালো লাগে না, ওইভাবে করব, ভালো লাগে খেতে মাছের মাথা বা মাছ দিয়ে। তো বাজারে গিয়েছিল, ছোট চিংড়ি মাছ পায়নি, তাই মাছের মাথাই নিয়ে এসেছে। আর আজকে না তোমাদের দাদাভাই অনেকটা মাছ নিয়ে এসেছে, মানে যেখানে আমাদের 500 গ্রাম মাছ লাগে, দরকার হয়, সেখানে 1 কিলো মাছ নিয়ে এসেছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তোমাদের দাদাভাইকে গতকাল রাতে বলেছিলাম যে বাটা মাছ বা তেলাপিয়া বা কই মাছ যদি পাও একটু বেশি করে নিয়ে আসবে, 2 দিন হয়ে যাবে। কিন্তু ও এই মাছটাই, মানে রুই মাছটা পেয়েছে, ওগুলো মাছ ওঠেনি। মানে তোমাদের দাদাভাই তো খুব সকাল সকালই যায়, 9টার মধ্যে ওকে অফিসে বেরিয়ে যেতে হয়, তো পৌনে 9টা এরকম টাইমেও বাজারে যায় মাছ আনতে। আর তখন না এত সকাল সকাল, আর ঠান্ডার দিনের সকাল, বুঝতেই তো পারছো, সবাই একটু দেরি করেই দোকান বসায়, তাই আর কি পাইনি, তখন রুই মাছটাই নিয়ে এসেছে। তো ও 1 কিলো নিয়ে এসেছে, তো বলছে কি যাই হোক, ঠান্ডার দিনে নষ্ট তো হবে না, ভেজে রেখে দেবে, আবার কালকে করে নেবে। তা আমি সেটাই করেছিলাম, কিছুটা মাছ আজকে করেছিলাম আর কিছুটা ভেজে রেখে দিয়েছি, কালকে করেছি, মানে গতকালকে, আগামীকালকে করেছি। তো যাই হোক, এখন দেখো মাছগুলো আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো ধুয়ে নেব। আর মাছগুলো ধুয়ে নিয়ে প্রথমে আগে মাছের মাথাটা ভেজে নেব, কেননা মাছের মাথাটা দেবো লাউ ঘন্টে। আর লাউ ঘন্ট ওদিকে মোটামুটি 70% হয়ে গেছে, আর মাছের মাথাটা দিয়ে আর ডালের বড়িটা দিয়ে আর 30% করলে হয়ে যাবে, তাই আর কি। আর এখন দেখো আমি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর বাবাই শোনা না বাইরে খেলছে, আর বারবার এসে এসে রান্নাঘরে এসে দুষ্টুমি করছে, এই করছে, মানে আমার কাজে ডিস্টার্ব করছে। পরে তোমাদেরকে দেখতেই পাবে, আর আমি পরেও কি দুষ্টুমি করে তোমাদেরকে দেখাবো। মানে ও সারাটা দিনে এত দুষ্টুমি করে, এদিকে তো এখন ছোট দিনের বেলা, কাজ করে মানে কোন দিকে কোন কাজটা করব মানে সেই তালটাই বুঝতে পারি না, মানে এত তাড়াতাড়ি বেলাটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। খেয়ে উঠতে উঠতে তোমাদের দাদাভাই চলে আসে, তারপরে দোকানে দোকানে যাওয়া, মানে দোকানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আর বললাম বাবাই শোনা দেখো দুষ্টুমি করছে, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমি লাউ ঘন্টটা বড় কড়াই থেকে ছোট কড়াইয়ে শিফট করে দিয়েছি, আর এখন বড় কড়াইয়ে মাছগুলো আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এখন মাছগুলো ভেজে নেব। আর দেখেছো আমি কেমন বোকা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো যাই হোক, কেমন আছো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি অনেক ভালো আছি। এখন চলো তাহলে রান্নাটা শুরু করি। আর দেখো মাছটা মাথাটা আগে ভেজে নিচ্ছি, মাথাটা ভেজে এদিকে আমি লাউ ঘন্টে দিয়েও দিলাম, আর মাথা আর ডালের বড়িটা একসাথেই দিয়ে দিয়েছি। আর এটা একটু আর একটু হলে পরে এটাকে নামিয়ে নেব। তারপরে দেখো আমি মাছগুলোও ভেজে নেব, এখন লাল লাল করে সব মাছগুলো ভেজে নেব। আর এই রান্না করতে করতে আমি না ভুলে গেছিলাম, পরে আমার মানে রান্নাটা করতে করতে মনে পড়েছে বাবাই সোনাকে তো ওষুধ খাওয়ানো হয়নি, তাই আমি মাছটা ভাজতে দিয়ে আমি চলে গিয়েছিলাম ওকে ওষুধ খাওয়াতে।
ওর খাওয়ার আগে একটা ওষুধ খাওয়াতে হয়, সেটাই ওষুধটা ওকে এখন দিয়ে দিলাম। আর এদিকে দেখো ওর ডাল কাটা নিয়ে কিছু একটা করছে, তারপরে ওকে আবার নামিয়ে দিলাম। ওকে বললাম কি তুমি চলো বাইরে চলো, মানে ওকে না আমি ঘরে একা বিশ্বাস পাই না। আসলে কখন কোন জিনিসটা ধরবে বা কোন জিনিসটা খেয়ে ফেলবে, বাচ্চা মানুষ তো, কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারবে না, হয়তো কোনো মানে ওর শ্যাম্পু ট্যাম্পু এগুলো সব সামনেই থাকে, হয়তো খেয়ে নিল, ওটাতেই ভয় পাই আমি। আর ও না একটা ঘরে থাকেও না। মানে আমি যখন রান্নাঘরে কাজ করি বা পাশের ঘরে কাজ করি, ও কি করবে আমার কাছেই আসবে, মানে ওই সামনে সামনেই খেলবে। ও আসলে মানে একা থাকতে ভয় পায়। আর এদিকে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না বাবাই সোনা খুব দুষ্টুমি করছে, আসলে ওই বড় লাল গামলাটার মধ্যে ওর খেলনাগুলো আমি সব একসাথে রেখে দিই। ও কি করেছে গামলাটা বের করে নিয়ে এসে একদম পুরো উল্টে দিয়েছে, আর সব খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সব কিছু দিয়ে কিন্তু খেলবে না, যে কোনো একটা খেলনা দিয়েই খেলবে, কিন্তু সবগুলো ওইভাবে নামিয়ে ছড়িয়ে রাখবে। তারপরে ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো ওর লাউ ঘণ্টটা হয়ে গেছে। লাস্টে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়েছিলাম, তাহলে খেতেও ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। আর এখন আমি বসিয়ে দেবো মাছের ঝোল। তো তার ফুলকপি দিয়ে করব, ফুলকপি আর আলু দিয়ে করব মাছের ঝোল। তো ফুলকপিটা ভেজে নিয়েছি লাল লাল করে। আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি আমি বাবাইয়ের খিচুড়ি, ডাল চাল আর বাকি সবজি দিয়ে ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরেই দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিলাম আলু। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি মশলা। আর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একবারে মিক্সিতে যখন আদা জিরা এগুলো পেস্ট করি, লঙ্কা, তখন একবারেই দিয়ে দিই। আর তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। তবে মশলাটা দেখো একটু কষানো, আমি অল্প অল্প জল দিয়ে কষাই, কষিয়ে নিয়ে তারপর যখন মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছিল তখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর মাছটাও এখন দিয়ে দিলাম, আর বাকি মাছটা বললামই তো ভেজে রেখে দিয়েছি, আবার কালকে করে নেব। তাই দেখো এখন আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি পেঁপের চাটনি। আসলে পেঁপেটা হয়েছিল কি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, তো শনিবারে আমি পেঁপেটা মানে কেটেছিলাম যে ওটার তরকারি করব পেঁপে আর আলু দিয়ে নিরামিষ করে। কিন্তু পেঁপেটা কাটার পরে দেখছি একটু একটু পেকে গেছে, মানে অল্প অল্প লাল হয়ে গেছে আর পেকে গেছে। তখন আমি ভাবলাম কি এটার তরকারি করলে ভালো লাগবে না, তরকারিটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম কি তাহলে, আর না আমি বলিনি, সরি, আমি আসলে বলেছিলাম যে পেঁপেটা ভাজা করে নেব, হচ্ছে তোমার সর্ষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নেব, ভাজাটাও খেতে ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাই বলছে কি এক কাজ করো তুমি পেঁপের চাটনি করো। আর আমি না কোনোদিন এর আগে পেঁপের চাটনি করিনি, তাই আমি ভয় পাচ্ছিলাম যে যদি ভালো না হয় খেতে। তখন তোমাদের দাদাভাই বলছে কিছুই না করতে, একটু তেঁতুল গোলা জল দিয়ে দেবে, আর যেরকম তুমি নর্মালি টমেটো চাটনি করো ওরকম ভাবেই করবে। তারপরে ভাবলাম যে না তাহলে একটু পেঁপের চাটনি করি। তারপরে পেঁপেটা ঘষে নিয়ে ওদিকে আমি তেঁতুলটাও জলে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ কাজুটাও জলে ভিজিয়ে রেখে, এদিকে দেখতেই পেলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পেঁপেটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু হলুদ লবণ দিয়ে তারপরে তেঁতুল গোলা জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার চাটনি এখন রেডি, দেখতেই পাচ্ছ, ভালো হয়েছিল খেতে খুব। তোমাদের দাদাভাই বলেছিল। আর আজকে সিম্পলের মধ্যে আমাদের দুপুরের খাবারটা ভালোই ছিল, মাছের মাথা ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট, ফুলকপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর পেঁপের চাটনি। ভিডিওটা শেষ করছি সন্ধ্যাবেলার টিফিন দিয়ে চা আর কচুরি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।